আমি তো গ্রামের মেয়ে, তোমরা জানো বন্ধুরা। তো গ্রামের মেয়ে হলে তো কী অবস্থা জানো তো, সে দুপুর হোক আর রাত হোক, রান্নাবান্নার পুরো অসুবিধা প্রচুর। উনুনটা এখন ধরাচ্ছি তো, তাই এত ধোঁয়া হচ্ছে। ধরে গেলে এতটা ধোঁয়া হবে না। রান্না করতে বসেছি, তোমরা থাকো আমার সঙ্গে, খেয়ে যাবে। ভিডিওটা কিন্তু পুরো দেখবে। গরিবের বাড়ি জন্ম নিলে দেখেছো তো কষ্টটা কি, বুঝতে পারবে তোমরা। তো বন্ধুরা দেখেছো তো, জবিন থেকে কিন্তু লাড়া নিয়ে চলে এলাম। উনুনটা একটু ধরতে অসুবিধা হচ্ছে, বাতাস হচ্ছে তো। লাইটারটা খুঁজে পাচ্ছিলাম না, তাই। এই লাড়া দেখেছো তো, ধানের গোড়ালিগুলো। এই দেখো, ধানের গোড়ালি দিয়ে রান্না হচ্ছে আজ। আমরা গ্রামের মেয়ে তো, আমরা লাড়া বলি। তোমরা জানাবে তোমরা কি বলো। লাড়া ছেড়ে আনলাম, তোমরা তো দেখলে লাড়া কোথা থেকে আনলাম ছেড়ে। লাড়া ছেড়ে এসে চান টান সেরে তো এবার এখন রান্না করতে বসে গেছি।
তো বন্ধুরা এগুলো কিন্তু দেখো পুঁই মিচড়ি, এগুলোকে আগে জলে ভাপিয়ে নেবো আমি হালকা করে। ভাপাতাম না, পুঁই মিচড়িগুলো একটু মানে শক্ত, মানে কী বলতো পাকার ভাব হয়ে এসছে তো, তাই ভাপাচ্ছি। নাহলে কিন্তু ভাপাতাম না। বুড়ো হয়নি যদিও, দাঁড়াও আসছি আমি। একদমই হালকা করে জল দেবো, বেশি জল দেবো না, দিয়ে এটাকে একটুকু ভাপিয়ে নেবো আমি। নিচে কিন্তু উনুন জ্বলছে, ধোঁয়াটা তো বাতাস হচ্ছে না, তাই একটু ধোঁয়া ধোঁয়া মনে হচ্ছে। তার মধ্যে আবার বুঝে মানে বন্ধ হয়ে যাচ্ছে, কষ্ট করে রান্না করতে হচ্ছে। গ্রামের মেয়েরা কত কষ্টে রান্না করছে, সেই জন্য তোমাদের দেখালাম বন্ধুরা। তো বন্ধুরা তোমাদের দেখাচ্ছি, দেখো উনুন জ্বলছে নাকি। এই দেখো এইভাবে রান্না করছি। এই দেখো এই মাছ রান্না করব, এখানে দেখো ভাতের হাঁড়ি বসে আছে। এই দেখো তোমাদের পিছনে কেন। তো দেখো বন্ধুরা, তোমরা ভেবো না যে উনুন ধরছে কি না। দেখো উনুনে কিন্তু এই লাড়া জাল দিয়ে রান্না করছি, দেখো এইগুলো দিয়ে, এই যে কি বলে খড়ের গোড়ালি দিয়ে রান্না করছি, দেখেছো? দেখে নাও, পরে এটা ভেবো না যে রান্না বান্না কী করছে ভগবান জানে, ধোঁয়া ওড়াচ্ছে কেন। এই জন্য তোমাদের দেখাচ্ছি গ্রামের মেয়েরা কত কষ্ট করে সংসারের জন্য, বুঝেছো? তবে গিয়ে বাচ্চা মানুষ করে, পড়াশোনা করে বড় করে ওঠে। সব জিনিসটাই অভাব জানো গ্রামে। সত্যি বলতে কি বন্ধুরা, গ্রামের তো প্রতিটা ঘর ঘর এক চাকরি হওয়া চাই। চাকরির অভাবে বেটা ছেলেরা কোনোদিন বাড়িতে থাকে না। বউ বাচ্চা মানুষ করার জন্য, ছেলে পেলে মানুষ করার জন্য, ছেলে মেয়ের জন্য তারা চিরজীবনটা বাইরেই কাটিয়ে দেয়। তাদের আর ঘর বাড়ি বলতে কিছু থাকে না জানো। আর মেয়েরাও ছেলে মেয়ে মানুষ করতে পৃথিবীর ভালো মন্দ কী জিনিস জানে না, যারা গরিব সংসারে বড় হয়ে থাকে। তাদের তো দিন আনতে দিন ফুরিয়ে যায়। তারা কি করে কোথাও বেড়াতে যাবে বা কোথাও ঘুরতে যাবে বা কোথাও যাওয়া আমাদের সম্ভব হয় না জানো। ছেলে মেয়ে মানুষ করতে তাদের হাত খরচা, তাদের স্কুল খরচা, তাদের টিউশনি খরচা, এগুলো করতে
আমাদের দিন ফুরিয়ে যায়। তো আমরা কোথাও যাওয়ারও আমাদের যোগ্যতা নেই, ভিডিও করতে যাওয়া বা ঘুরতে যাওয়া, আমাদের মোট কথা কোথাও যাওয়ার আমাদের সামর্থ্য নেই। যাই করো বাড়িতেই। তাই চিন্তা করো, এই কষ্ট করে মাঠ থেকে লাড়া নিয়ে এসে রান্না করা, এই রাত্রেতেও বসে ঠান্ডাতে রান্না করে আমি ভিতরে নিয়ে চলে যাই। বিকালে একটু তাড়াতাড়ি রান্না বসিয়ে দিই, দিয়ে এবার রান্না হয়ে গেলে ভিতরে নিয়ে চলে যাই। আজ বন্ধুরা প্রচুর বাতাস হচ্ছে জানো। তোমরা কি আর গরিব বোনটার ভিডিও দেখবে? আজকাল মানুষের হাতে যেমন বড় বড় মোবাইল চলে এসছে, আমি কথা বলতে পারছি না। এত ধোঁয়া হচ্ছে। এই দেখো বন্ধুরা, মাছ এগুলো রান্না করব। সত্যি বন্ধুরা, প্রচুর কষ্ট হয় রান্না বান্না করতে। অনেকক্ষণ থেকে লেগে পুকুরে মাছ ধরে উঠলাম, লাড়া ছেড়তে গেলাম, চোখে জল পড়ছে দেখেছো? গরিবের চোখের জলের কি দাম আছে? গরিবকে এমনিও কাঁদতে হয়, তেমনিও কাঁদতে হয়। এটা তো শুধু বাহানা। সত্যি বলতে কি, গরিবরা কোনোদিন সুখ দেখতে পায় না। সুখ তাদের কপালে থাকে না, বুঝেছো? পড়াশোনা করেও চাকরি বা একটা কাজকর্ম বা একটা ব্যবসা বাণিজ্য, ব্যবসার জন্যও তো টাকা পয়সা লাগে। কে দেবে এত টাকা? এখন চাকরির জন্যও 10 লাখ, 15 লাখ, 20 লাখ টাকা করে লাগে। তো কে দেবে? তাই গরিবদের এরকমভাবে দিন কেটে যায়। দেখো, গরিব মরলে 4 জন কাঁধে নিয়ে গিয়ে একদম শ্মশানে ছেড়ে আসে, আর বড় লোকেরা মরলে 4 চাকা গাড়ি করে পুরো
গ্রাম ঘুরাবে, তারপরে সে 4 জনের শ্মশানে গিয়ে 4 জনের কাঁধে উঠবে। সে মৃত্যুর পরেও তার 4 চাকা ভাগ্য হয়। আর গরিবরা কি করে, সেই যে 4 জনকে নিয়ে যায় না, তাও আবার সহসা খুঁজে পাওয়া যায় না। কেউ আবার কাজ করতে চলে যায়, বাড়িতে যদি ছেলে থাকে ছেলে কাজ করতে চলে যায়, সে আস্তে আস্তে চতুর্থাই হয়ে যায়। তাও এর কাঁধে ওর কাঁধে আবার নিয়ে যেতে যেতে বাড়ির ফ্যামিলিরা আবার খবর পায় না, যখন খবর পেয়ে আসে তখন চতুর্থা হয়ে যায়। গরিবের মরে গেলেও দাম নেই, বড় বড় লোকেরা মরে গেলেও তারা 4 চাকায় ঘুরে তবে গিয়ে তারা শ্মশানে যায়, তবু তাদের জীবন। আমাদের কি কোনো জীবন আছে বলে বন্ধুরা? আমাদের কোনো জীবন নেই, আমাদের কপাল খারাপ। আমরা বেঁচে আছি, 4 চাকা ঘোরার ভাগ্য নেই, তো মরে গিয়ে কি ভাগ্য হবে আমাদের? মরে গিয়ে কি আমাদের ভাগ্য হবে 4 চাকায় ঘুরে গোটা গ্রাম ঘুরবে? এইভাবেই চলে যেতে হবে আমাদের। তোমাদের সঙ্গে শেয়ার করে কথাগুলো সত্যি বন্ধুরা আমার মন হালকা হয়ে যায়। এখনো কার কার বাড়িতে এইভাবে রান্না হয় আমাকে কমেন্টে জানাবে। ভিডিওটা আমার কিন্তু ফুল দেখবে, বুঝেছ? এটা টক রান্না করব। দেখো মাছটা তেলে সমরিয়ে নিচ্ছি ভালো করে। দেখো এখানে ভাতও মিশিয়েছি। তো দেখো বন্ধুরা আমার কিন্তু রান্না অর্ধেক হয়ে এলো। দেখো এখানে ভাতও ফুটে গেছে, অর্ধেক রান্না হয়ে গেছে। এটা পুঁই শাকের তরকারি, কুমড়ো দিয়ে চিংড়ি মাছ দিয়ে, দেখেছ? তো বন্ধুরা দেখো আমার মাছের টক পাকা তেঁতুল দিয়ে রান্না হয়ে গেল, বাস প্রায় কমপ্লিট হয়ে গেল রান্না। আমার বাড়িতে তোমরা জানো, দেখো এখানটা রান্নাবান্না করলাম, রান্নাবান্না কিন্তু হয়ে গেল কমপ্লিট। ফার্স্ট ছেলে মেয়েরা চলে আসবে একটু পরে। তো ভিডিওটাকে কিন্তু তোমরা পুরো ফুল দেখবে। তো আজকের মতো রাখলাম।